chocolate and brown ice cream. ব্রাউন চকলেট and ব্রাউন আইসক্রিম বলছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ 21 তারিখ শনিবার, শেফিল্ডে মা বাবাদের শেষ দিন। কাল ভোরেই কিন্তু মা বাবারা শেফিল্ড থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেবে। সব কিছু ব্যস্ততার মাঝেও কিন্তু মন খারাপটা থেকেই যায়। প্রায় 2 মাস হলো মা বাবারা আমাদের সাথে আছে। প্রায় 2 মাসে কিন্তু আমরা এমন কোনো সপ্তাহ ছিল না যে আমরা কোথাও বেরোইনি। বেশিরভাগ সময় আমরা বাইরে যাওয়ার প্ল্যান করেছিলাম, আর যে সপ্তাহগুলো আমরা দূরে কোথাও যেতে পারিনি, কাছে পিঠের মধ্যেও আমরা বেরিয়েছিলাম। তাই এই শনিবারটা মা বাবাদের সাথে শেষ, কাল থেকে মা বাবারা আর থাকবে না। তাই অনেক হাসি মজার মাঝেও কিন্তু কোথাও একটা কষ্ট লুকিয়ে আছে। আর আমি বরাবরই নিজের ফিলিংস, নিজের কষ্ট খুব একটা প্রকাশ করতে পারি না। তাই আজকের দিনটা ইচ্ছে ছিল সবাই মিলে কাছাকাছি কোথাও ঘুরে একসাথে টুকটাক খাওয়া দাওয়া করেই কাটাবো। তো এখন প্রায় সন্ধ্যে 6:30টার মতো বাজে, কিন্তু বাইরে কিন্তু প্রচুর রোদ, আর এই রোদটা কিন্তু রাত্রি 9টা অবধি থাকবে। তারপরে আস্তে আস্তে রোদটা কমতে থাকবে। তারপরে 10:30টার দিকে একদম অন্ধকার। এদিকে আমাদের বাসও চলে এসছে। আমরা ঠিক করেছি আমরা যাব ওয়েস্ট স্ট্রিটে। ওয়েস্ট স্ট্রিটে প্রচুর ছোট ছোট রেস্টুরেন্ট আছে। কোথাও একটা থেকে আজ সবাই মিলে আইসক্রিম খাবো বলেই ঠিক করেছি। যাই হোক, এদিকে কিন্তু গরম পড়ে গেলেও শেফিল্ডে হাওয়া বীভৎস, আর এই হাওয়ার জন্য আমি প্রায় মধ্যেই চুল খুলে বেরোতে পারি না। আজ ভেবেছিলাম যে হয়তো গরম পড়ে গেছে, খুব একটু হাওয়া দেবে না, কিন্তু বাইরে বেরিয়ে যেমনকে তেমন হাওয়ায় যেন পারলে উড়িয়ে নিয়ে চলে যাবে। বাবারা কাল ভোর ভোর এখান থেকে রওনা দেবে, প্রায় 5:30টার মতো। ড্রাইভারকে বলে দেওয়া আছে সে একদম এখান থেকে নিয়ে সোজা হিথ্রো এয়ারপোর্টে পৌঁছে দেবে। তো বাবার কার্ডে যেটুকু ক্যাশ ছিল বাবা ভাবছে ওটাকে তুলে নিই, কারণ এই ক্যাশ বা এই কার্ড কিন্তু আর ইন্ডিয়াতে ফিরে ইউজ করতে পারবে না। তাই কিছুটা ক্যাশ বাবা এখান থেকে উইথড্র করে নিয়েছে। Brown chocolate and brown ice cream. ব্রাউন চকলেট and ব্রাউন আইসক্রিম বলছি। এখানে কিন্তু বেশ অনেক রকম ফ্লেভারেরই চয়েস ছিল। তো তার মধ্যে দুটো দুটো করে চয়েস করে 2 স্কুপ একটা করে আমরা আইসক্রিম নিয়েছিলাম। তো এখানে দ্রোণের পছন্দের আইসক্রিম বলে দিয়েছে, তাই দ্রোণেরটা নেওয়া হয়ে গেছে। এবার বাকিরা তাদের পছন্দের স্কুপগুলো চয়েস করছে। আমি কিন্তু বরাবরই খুব একটা আইসক্রিম প্রেমী কোনো দিনই ছিলাম না। সবার সঙ্গ দিতে ওই খাই আর কি। আজও সবার সঙ্গ দিতেই খেতে গেছিলাম, কিন্তু পুরোটা কিন্তু শেষই হয়নি আমার দ্বারা। আইসক্রিমের দোকান থেকে বেরিয়ে সোজা ঢুকে গেলাম আসলান ডোনার কাবাবে। এখানে কিন্তু খুব ভালো ডোনার কাবাব পাওয়া যায়, তাই একেবারে রাত্রে সবার খাওয়ার জন্য এখান থেকে কাবাব নিয়েই বাড়ি ফিরলাম।
আজ পরের দিন সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। এখন প্রায় 4:30 মতো বাজে। মা বাবা ফ্রেশ হয়ে গেছে ঘুম থেকে উঠে। এখন তাদের জন্য একটু চা করে দিচ্ছি। আর কাল রাতে বাড়ি ফিরে কিন্তু আমি মা আর বাবার জন্য, এমনকি শুভর জন্য ফ্রাইড রাইস আর আলুর দম বানিয়ে রেখেছিলাম। কারণ কাল যেহেতু শনিবার, আর ফ্লাইটে কি খাবার দেবে না দেবে তার কোনো ঠিক নেই। আর মা খুব একটা ননভেজ খায়ও না, তাই ভেবেছিলাম রাস্তায় যাতে ওদের খিদে পেয়ে গেলে বাইরে থেকে কিছু খেতে না হয়, তাই জন্য ফ্রাইড রাইস আর আলুর দম বানিয়ে রেখেছিলাম। আজ সেগুলোকেই একটু গরম করে নিচ্ছি। এবারে টিফিন বক্সে প্যাক করে দেব। আস্তে আস্তে কিন্তু বেরোনোর সময় হয়ে আসছে। বাড়ি থেকে সবাই আসার সময় আমরা যতটা আনন্দে থাকি, ফিরে যাওয়ার সময় কিন্তু আমাদের ঠিক ততটাই কষ্ট হয়। কিন্তু সবাইকে আস্তে আস্তে সবার কাজে ফিরে যেতেই হবে। শুভ মা বাবাকে ছাড়তে হিথ্রো যাবে, তাই এখান থেকে হিথ্রোর ডিস্টেন্স প্রায় 4 ঘন্টা। কিন্তু আশা করি যদি সকাল সকাল বেরিয়ে যায় তাহলে খুব একটা রাস্তায় জ্যাম পাবে না, আর ঠিক সময়ে হয়তো পৌঁছে যাবে। কারণ প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আগে কিন্তু মা বাবাদের চেকিং শুরু করতে হবে। যাই হোক, এদিকে আমার ফ্রাইড রাইসও কিন্তু কাল হয়ে গেছে, আর বেশ ভালোভাবে গরমও হয়ে গেছে। এবার এইগুলোকে আস্তে আস্তে টিফিনে প্যাক করে দিই। এদিকে 5টা বাজলেই ড্রাইভারও চলে আসবে। সবার জন্য মোটামুটি খাবার প্যাক করা হয়ে গেল, আর সাথে একটু কেক, চিপস আর কোল্ড ড্রিঙ্কসও পাঠিয়ে দিলাম। এখন যত বেলা বাড়বে একটু একটু করে কিন্তু গরমও বাড়বে। তারপরে ওরা যদি কিছু খেতে চায় ওটা কিন্তু এয়ারপোর্টের মধ্যেই খেতে পারবে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে একটা অন্য কোনো ব্লগে। অনেক অনেক কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।